আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি সৌদি আরব ইয়েমেন আলুওয়াদিয়া বর্ডারে। তো কাহিনিটা কী হয়েছে যে গতকাল একটা কাহিনী ঘটে গেছে। সেটা হলো ইরানে আয়াতুল্লাহ খামেনির জানাজার পর ইয়েমেনের কিছু হুতি সদস্যরা ইরান থেকে আসার পথে ইয়েমেনের সবচেয়ে বড় এয়ারপোর্ট সানা এয়ারপোর্টে যখন ল্যান্ড করবে তার কিছুক্ষণ আগে সৌদি আরবিয়া থেকে অর্ডার আসে যে ওইখানে বোম নিক্ষেপ করবে। তো ইয়েমেনের কাহিনীটা কী হলো? ইয়েমেনের কাহিনীটা মূলত ইয়েমেন এমন একটা দেশ যেখানে সরকার হলো দুইটা, মেবি সরকার তিনটা। ইয়েমেনের সরকার তিনটা। একটা পরিচালনা করে মিশর, আফ্রিকা থেকে মিশর পরিচালনা করে, আরেকটা পরিচালনা করে সৌদি আরবিয়া, এবং আরেকটা পরিচালনা করে ইরান, যেটাকে আমরা শিয়া বলি, শিয়া। তো কাহিনী কি যে ইরান সমর্থ যারা আছে তারা মূলত যখন আয়াতুল্লাহ খামেনি জানাজা শেষ করে যখন ইয়েমেনের সানা এয়ারপোর্টে যখন আসবে, তখন সানা এয়ারপোর্টে ল্যান্ড করার সময় সৌদি আরবিয়া থেকে কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এয়ারপোর্টে। তো তারা কোনোভাবে বেঁচে তারা অন্য এয়ারপোর্টে ল্যান্ড করে তারা আবার সৌদি আরবের আবাই এয়ারপোর্ট, যেটা আবাই এয়ারপোর্ট ইয়েমেনের সাইডে পড়ছে। তো ইয়েমেনের সাইডে মূলত তিনটা এয়ারপোর্ট পড়ছে। একটা হলো আমি এখন যেখানে আছি, এটা হলো আলওয়াদিয়া বর্ডার, এখান থেকে 1 ঘন্টা লাগে। সরোরা এয়ারপোর্ট আছে, তারপর আরেকটা এয়ারপোর্ট আছে, সেটা হলো নাজরান এয়ারপোর্ট, তারপরে হলো আবাই এয়ারপোর্ট। মানে তিনটা এয়ারপোর্টই ইয়েমেনের বর্ডারের সাইড দিয়ে পড়ছে। তো ওরা আবাই এয়ারপোর্টে বোমা নিক্ষেপ করছে। তো কিছু হয় নাই, আবাই এয়ারপোর্টে কিছু হয় নাই, কারণ আবাই এয়ারপোর্টে সৌদি আরবের ডিফেন্স সেন্টার সেটা প্রতিরক্ষা করছে। তো এখন আমরা কাহিনীটা যদি আবার শুনি ভালোভাবে যে কী হয়েছে। সৌদি হয় নাই তা না, হয়েছে। সৌদি আবাই এয়ারপোর্টের বাইরে পড়ছে আর কি, বোমগুলো বাইরে পড়ছে। নিউজটা যদি আরেকবার দেখি, আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছড়েছে হুথিরা। এতে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার ব্যাপক আশঙ্কা তৈরি। মানে ইয়েমেনে যারা ইরানের পক্ষ, ওই সরকার যারা আছে, ওই সরকাররা সৌদি আরবকে অভিযুক্ত করার পর ইয়েমেনের বিদ্রোহীরা দেশটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মাধ্যমে সৌদি আরব এবং ইরান সমর্থিত এই গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতে 4 বছরের যুদ্ধবিরতি ভঙ্গ হলো। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তারা সৌদি আরবের আভা শহরের আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেছে। আভা শহরটি ইয়েমেন সীমান্তবর্তী একটি পার্বত্য দক্ষিণাঞ্চলের রাজধানী, যেখানে বহু সৌদি নাগরিক গ্রীষ্মের তীব্র গরম থেকে বাঁচতে আশ্রয় নেন। সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুথিদের হামলার পর এই আবা এয়ারপোর্টই আমি ল্যান্ড করছিলাম। যখন আমি কুয়েতে যাই, কুয়েত থেকে যখন আমি সৌদি আরবে আসবো, তখন আমি আবা এয়ারপোর্টে ল্যান্ড করি এবং আবাতেই আমি ছিলাম। তারপর আমি এখানে নাজরান আলওয়াদিয়া বর্ডারে আসছিলাম কাজের জন্য। 2022 সালের মার্চে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের দায় স্বীকার করা এটি প্রথম হামলা। ইরান সংঘাতে এপ্রিলে একটি যুদ্ধবিরতির পর সৌদি আরবের পূর্বাঞ্চল ও রিয়াদকে লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা কমে এলেও সোমবারের এই সহিংসতা দেশটির দক্ষিণ সীমান্তে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এর আগে সোমবার উত্তর ইয়েমেন নিয়ন্ত্রণকারী হুথি আন্দোলন সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালানোর জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেছে এবং পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। হুথিরা সোমবারের এই হামলাকে প্রকাশ্যে আগ্রাসন বলে অভিহিত করেছে এবং বলেছে যে এর মাধ্যমে উত্তেজনা প্রশমনের একটি পর্বের অবসান ঘটল। তারা সানা বিমানবন্দরের উপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত সৌদি আকাশ সীমায় বিমান চলাচল না করার জন্য বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে। আচ্ছা, এখন আমি বলি, মূলত কি বলবো, সব তো শুনলেন। তবে
সব কিছুর পর এটাই বলবো যে দেশটা এমন হয়ে গেছে যে মুসলমান কান্ট্রির মধ্যে দ্বন্দ্ব। অলরেডি ইরান আমেরিকার ঘাঁটি ইয়া করা কুয়েতের এয়ারপোর্টে বোম মারছে। কুয়েত এয়ারপোর্ট এখন আপাতত সাময়িকভাবে অফ আছে, কুয়েত এয়ারপোর্ট, এটা আপডেট দিয়েছে 26শে নিউজ। তো এখন আবার ইরানেরই কিছু সদস্য যারা ইয়েমেনের এক সাইড পরিচালনা করে, উত্তরের সাইডটা পরিচালনা করে, মানে ইরানের একটা দল আছে যারা ইয়েমেনের একটা দলকে পরিপূর্ণ সাপোর্ট দেয়। মানে পুরা ইয়েমেনের তিনটা ভাগ, পুরা ইয়েমেনের তিনটা ভাগ। একটা ভাগ পরিচালনা করে মিশর থেকে, যেটা ইয়েমেনি সরকার, কিন্তু মিশর এটা পরিচালনা করে। আরেকটা ভাগ আছে যেটাকে সৌদি আরব পরিচালনা করে। আরেকটা ভাগ আছে উত্তরে, যেটা ইরান পরিচালনা করে। এটা কেন বললাম? কারণ ইয়েমেনে একটা মাত্র দেশ যেখানে তিনটা সরকার, ইয়েমেনে তিনটা সরকার আছে। তো এই তিনটা সরকারের মধ্যে একটা সরকার সরাসরিভাবে শিয়া, যেটা মূল দল ক্ষমতায় আছে, মানে ইয়েমেনের সবচেয়ে বড় ক্ষমতা যেটা, সেটা হলো শিয়া, তারা ইরান সমর্থন করে। আর বাকি দুইটা দল আছে ছোট ছোট, তারা হলো সুন্নি, একজন মিশর সাপোর্ট দেয় আর একটা সৌদি আরব দেয়। তো ওই ইরান যেটাকে সাপোর্ট দেয়, যেটা মূল ওই উত্তরের সাইডটা, সেইটাই আর কি গত সোমবারে বোমা নিক্ষেপ করলো আবা এয়ারপোর্টে, সৌদি আরবের আবা এয়ারপোর্ট। ওকে, মূলত কাহিনীটা হয়েছে যে সৌদি আরব থেকে যেই ইয়াগুলো নিক্ষেপ করা হয়েছে, এটা আর কি সৌদি আরবে নিক্ষেপ করছে, কিন্তু নিক্ষেপটা অরিজিনালি করছে আমেরিকা। মানে সৌদি আরবে যে আমেরিকার যে ঘাঁটিটা আছে এই সাইডটা, ইয়েমেনের সাইডটায়, ওই ঘাঁটি থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। তো লাস্টে লাভ হয় কি, ওই ঘুরা ফিরা মুসলমানই মরে, ক্ষতি হয়, আর লাভ হয় আমেরিকার। যাকে এলো কাহিনী। আশা করি যুদ্ধ হবে না, তারপর দেখি সামনে কি হয়, সব আপডেট দেওয়া হবে। মূল কাহিনীটা হইল সৌদি আরব থেকে প্রথমে বোমা মারে ইয়েমেনের সানা এয়ারপোর্টে, তারপর ইয়েমেন থেকে আবার বোমা মারে সৌদি আরবের আবা এয়ারপোর্টে। এই আবা এয়ারপোর্টটা ইয়েমেনের বর্ডারের সাথেই করছে। ঠিক আছে, ভালো থাকবেন এভরিওয়ান। আসসালামু আলাইকুম।